প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আমাদের ফোনে প্রয়োজনীয় ছবি এবং ভিডিও থাকে। সেই ছবি এবং ভিডিওগুলো ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে যদি ডিলিট করে ফেলি, সেগুলো আর আমরা ফিরিয়ে আনতে পারি না। ঠিক আছে, অনেক সময় আমাদের যখন প্রয়োজন পড়ে যে ওই ছবিটা আমার এখন দরকার বা ওই ভিডিওটা আমার এখন দরকার, এগুলা কিন্তু আমরা কখনো ফিরিয়ে আনতে পারি না। আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে অনেক আগের ছবিও যদি ডিলিট হয়ে যায়, সেটা আপনি কিভাবে ফিরিয়ে আনতে পারেন। আপনার ফোন থেকে ছবি বা ভিডিও যদি ডিলিট হয়ে যায়, সেগুলো আপনি কিভাবে ফিরিয়ে আনতে পারেন, এই টেকনিক আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই আপনি আমার এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি দেখছেন নীলদর্পণ ভিডিও এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া। আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন, তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তাহলে চলুন আমি এখনই মোবাইল স্ক্রিন থেকে আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনার ফোনের হারানো ফটো এবং ভিডিও সেগুলো আবার ফেরত আনার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে পাবেন, সেটা আমি ভিডিও শেষে আপনাকে দেখিয়ে দিব। আমি প্রথমে সরাসরি ফটো এবং ভিডিও কিভাবে আনবেন সেটাই আপনাকে আমি দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাপসের ভিতরে আছি, অ্যাপসটি ওপেন করেছি। এখান থেকে আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে অ্যাপসটা আপনাকে ইনস্টল করা বা ডাউনলোড করা দেখিয়ে দিব। অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে দেখেন এখানে দুইটা অপশন আছে। এখানে দুইটা অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথমটা সার্চ ফর লস্ট ফটোস। এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ফটোগুলো আপনি এখান থেকে আনতে পারবেন। আপনার যে ছবিগুলো আগে ডিলিট হয়ে গেছে সেই ছবিগুলো এখান থেকে আনতে পারেন। আর যদি ভিডিও হয়ে থাকে তাহলে এখানে সার্চ ফর লস্ট ভিডিওস। আপনার কোনো ভিডিও যদি হারিয়ে থাকে বা না পেয়ে থাকেন, তাহলে এখান থেকে সেই ভিডিওটা আনতে পারেন। ঠিক আছে, দুটি প্রসেস একটাই। ঠিক আছে, আমি প্রথমে সার্চ ফর লস্ট ফটোস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে একটা লুট নিবে, দেখতে পাচ্ছেন এখানে রিকভার নিচে কিন্তু একটা লুটের চিহ্ন দেখা যাচ্ছে এবং লুট হওয়ার পর কিন্তু এখানে এরকম ভাবে আপনার ফটোগুলো শো করবে। ঠিক আছে, আপনার যে ফটোগুলো ডিলিট হয়ে গেছে সেই ছবিগুলা বা ফটোগুলা এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন করতেছে। এখান থেকে দেখেন 21 ফাইল ফাউন্ড, 21 ফাইল এখানে পাইছে তারা, এখান থেকে আরো নিবে। ঠিক আছে, এখান থেকে অসংখ্য ফটো আপনি দেখতে পাবেন। ঠিক আছে, যত ফটো আমার ডিলিট হয়ে গেছে এ যাবত সেই ফটোগুলো এখান থেকে দেখা যাবে। দেখতে পাচ্ছেন 21 ছিল, এখন 30 হয়ে গেছে, মানে এভাবে বাড়তেই থাকবে। ঠিক আছে, আপনার যত ফটো ডিলিট হয়ে গেছে আপনার ফোন থেকে সেই ফটোগুলো আবার চলে আসবে এখানে। এখান থেকে আবার আপনি ডাউনলোড করে আপনার ফোনে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু দেখেন অনেকগুলো ফাইল আমার এখানে নিয়ে নিছে, অনেক ফটো এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে আপনার এক কথায় আমরা যতগুলো ফটো ডিলিট হয়ে সবগুলো ফটো আপনার এখানে শো করবে। ঠিক আছে, দেখা যাবে। তো এখানে যে স্ক্রিন করতেছে কতগুলো আসছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এতগুলো আমার দেখার দরকার নেই। আপনার যে ফটোটা আপনার প্রয়োজন সেই ফটোটা যদি আসতে লেট হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, অপেক্ষা করার পরে কিন্তু আপনি সেই ফটোটা পাবেন। যদি আপনি প্রথমে থাকে তাহলে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে ডাউনলোড করবেন। ঠিক আছে, ধরেন এখানে আপনার 5000 1000 যাই থাকুক না কেন, সেটা হচ্ছে আপনার 10টার মধ্যে ওই ফটোটা থাকতে পারে। আপনার যেটা প্রয়োজন সেটা 10টা ফটোর মধ্যে আপনি থাকতে পারে। সেটা আপনি এখান থেকে কিভাবে আপনি ডাউনলোড করবেন। ঠিক আছে, আপনার ধরেন এই যে আমার একটা ধরেন এই যে বিড়ালের ছবিটা, একটা পিচির সাথে ছবিটা, ঠিক আছে, এটা বা তারপর উপরে একটা দিলাম, তারপর হচ্ছে আরেকটা উপরে, এই 3টা ছবি আমার দরকার। ঠিক আছে, এখন 3টাতে আমি টিক মার্ক দিলাম। ঠিক আছে, ক্লিক করলে সেটা টিক মার্ক হয়ে যাবে, বা এখানে বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে সেটা টিক মার্ক উঠে যাবে। এখানে হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই রিকভার নামে যে একটা অপশন আছে, এই রিকভারে ক্লিক করলে সেটা কিন্তু আপনার ডাউনলোড হবে। ঠিক আছে, রিকভার আমি ক্লিক করলাম। দেখেন রিকভারে ক্লিক করার পর এখানে আপনার লোকেশনটা দেখা যাচ্ছে, সেটা আপনার মেমোরিতে কোথায় রাখবেন আর কি। ঠিক আছে, এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন সেভ দ্য ফাইলস টু কাস্টম লোকেশন, এখানে ক্লিক করবেন। কাস্টম লোকেশন ক্লিক করে আপনি একটা ফাইল নেম দিবেন বা আপনি কোথায় সেভ করবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন এখানে ক্রিয়েট ভিডিও নামে একটা ফোল্ডার আছে আমার, এই একটা ফোনের সেভ হবে। ঠিক আছে, আপনি কোথায় নিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ধরুন আমি এই ফোল্ডারে রাখবো, ইউজ দিস ফোল্ডার, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে একটা এখানে পারমিশন চাচ্ছে, আপনি এটা পারমিশন দিয়ে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রিকভারি কমপ্লিট। ঠিক আছে, আপনার ফটোগুলা কিন্তু ওখানে এই যে ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিয়েছি সেই ফোল্ডারে কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, একটা নোটিফিকেশন আসতে পারে, সেটার দরকার নেই, এটা নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। তারপর উপর থেকে যদি আমি টান দিয়ে দেখাই আপনাদের, দেখেন এই যে রিকভারি কমপ্লিট, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 3 ফাইলস সাকসেসফুলি, এটা মানে রিকভার হয়ে গেছে। ঠিক আছে, আপনার যে লোকেশনটা আমি দিয়ে দিছি, যে ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে দিয়েছি সেই ফোল্ডারে গেলে এখন আমি সেই ফটোগুলো দেখতে পাবো। ঠিক এভাবে আপনি যতগুলো ফটো আপনার দরকার সেভাবে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে রিকভার করে নিতে পারবেন। ভিডিও কিভাবে ডাউনলোড করবে সেটা আমি বলে দিচ্ছি। এখান থেকে প্রথম অপশন যেটা ছিল সার্চ ফর লস্ট ফটো, এখান থেকে কিন্তু শুধুমাত্র ছবি ডাউনলোড করতে পারতেছেন। 2 নম্বরে দেখেন সার্চ ফর লস্ট
ভিডিওস, ঠিক আছে। এখান থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন। ফটো যেভাবে ডাউনলোড করেছেন সেমভাবেই আপনারা একই নিয়মে আপনারা এই ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনারা ভিডিও ডাউনলোড করে বা রিকভার করে নিতে পারবেন। এখন তাহলে অ্যাপসটি আপনি কোথায় পাবেন সেটি এখন দেখুন। অ্যাপসটা আপনি প্লে স্টোরেই পেয়ে যাবেন। প্লে স্টোরে পাবেন, প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন ডিক্স, DISK, ডিক্স ডিগার। ডিক্স লিখলে আপনি ডিক্স ডিগার ফটো রিকভারি অ্যাপস দেখতে পাবেন। এই অ্যাপসটা ডাউনলোড করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে আমার এখানে। আমি ক্লিক করে সরাসরি আরো বড় করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ডিক্স ডিগার ফটো রিকভারি, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি লোগোটা আপনাদের বড় করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন এখানে ওপেন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার ইনস্টল করা আছে। আপনি এখান থেকে এটা ইনস্টল করে নিয়ে নেবেন। আমি আশা করি আপনি পুরো বিষয়টা বুঝতে পারছেন এবং আপনার ফোনের ছবি এবং ভিডিও যদি ডিলিট হয়ে যায় সেগুলো আপনি ফেরত আনতে পারবেন। সো তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।